এক গ্রামে এক বৃদ্ধ কৃষক ছিল। তার একটাই সন্তান ছিল। সে এতটাই অলস ছিল যে কোনো কাজই করত না। বৃদ্ধ কৃষক নিজেই মাঠে যেত, নিজেই ফসল ফলাতো। কিন্তু বৃদ্ধ কৃষক চিন্তা করল, যদি আমি মারা যাই তাহলে আমার এত ফসলের জমি কে দেখাশোনা করবে? আমার ছেলে তো এতটাই অলস যে এই অলসতার কারণে আমার জমি একটাও থাকবে না। তাই সে চিন্তায় মগ্ন। ছেলেটিকে কিভাবে বোঝানো যায় যে তুমি কাজ করে খাও, কর্ম ছাড়া, পরিশ্রম ছাড়া পৃথিবীতে কখনোই তুমি সফল হতে পারবে না। কিন্তু ছেলেটি এতটাই অলস ছিল যে সবসময় বিশ্বাস করত যে ভাগ্যে যা আছে তাই হবে। তাই বাবা ছেলেকে একদিন ঘুম থেকে জাগালেন। জাগানোর পর ছেলেকে বললেন, বাবা চলো একটু মাঠে যাই। বাবার কথায় ছেলে মাঠে গেল। সাথে বৃদ্ধটি একটা আমের বীজ নিলেন। বীজটা নিয়ে ছেলেকে বললেন, বাবা এই একটা বীজ তুমি মাঠে রোপণ করো তো আজকে। ছেলে তো অলস, কাজ করতে চায় না। কোনো রকম ছেলেটি বীজটি রোপণ করলো। করার পরে বাসায় চলে আসলো। কয়েকদিন পর বৃদ্ধ ছেলেটিকে বলল, বাবা তুমি যে একটা বীজ রোপণ করে আসলে, এই বীজের কি গাছ উঠেছে? তারপর সে দেখার পর বাবাকে বলল, না বাবা, গাছ তো উঠেনি। তখন বৃদ্ধ বলল, বাবা তুমি বীজটা যে রোপণ করলে, গাছে কি তুমি পানি দিয়েছো? ছেলেটি বলল, না বাবা, পানি দেই নাই। তখন বৃদ্ধ বলল, দেখো তুমি কোনো পরিচর্যাই করো নাই, পানিই দাও নাই, তাহলে গাছ কিভাবে উঠে? তুমি একটা কথাই মনে রাখবে, তুমি যদি অলসভাবে বসে থাকো তাহলে কোনোদিন সফল হতে পারবে না। সফলতা পেতে চাইলে তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি একটা বীজ রোপণ করে সেটাতে পানি দিলে না, পরিচর্যাই করলে না, তাহলে তুমি কেমনে গাছের আশা করো, ফলের আশা করো? তাই অবশ্যই তোমাকে পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে। দেখবে এই গাছ বৃদ্ধি পাবে, আস্তে আস্তে বড় হবে, দেখবে এই গাছে ফল দেবে। তেমনি মানুষের জীবনটাও তাই। তুমি যে কাজই করো, কাজ করেই খেতে হবে। যদি সঠিকভাবে কাজ না করো তাহলে সফলতা কখনোই পাবে না। এই কথা শোনার পর বৃদ্ধের ছেলেটির চোখ খুলে গেল। বৃদ্ধের ছেলেটি কাজে মনোযোগ দিল। তারপরে বাবার সাথে কাজ করতে করতে সে গ্রামের ভিতরে সবচেয়ে বড় কৃষকে পরিণত হলো। এতটা ফসল ফলায় যে তার মতো কেউ ফসল ফলাতে পারে না। এতটাই কঠোর পরিশ্রম করে যে তার মতো কেউ পারে না। আসলে আমাদের জীবনটা এমনই। অলসভাবে বসে থাকবেন, কোনো কাজই হবে না। সঠিকভাবে, সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। দেখুন আপনার সফলতা অবশ্যই আসবে। আপনি যে কাজটাই করেন, কৃষিকাজ করেন, ব্যবসা করেন, চাকরি করেন, যে কাজটাই করেন, আপনি সততার সাথে সঠিকভাবে কাজ করুন। দেখবেন আপনি সফল হবেন।